সালে মুসলমান তাহলে আগের জামানার সাহাবা কেরামরা ওলি আল্লাহরা নামাজ পড়ে পড়ে আল্লাহকে ডেকে ডেকে অনেক কিছু পেয়েছে, তুমি কেন পাও না? ঠিক কিনা বলেন? কারণ হলো মুসলমান আল্লাহর কাছে চাওয়া মতো চাইতে পারে নাই, বলার মতো বলতে পারি নাই, যার কারণে আমি আল্লাহর কাছে কোনো কিছু আদায় করতে পারি না। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান ও যুবক ভাইরা, ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনারা যারা কথাগুলো শুনতেছেন এই দেশটা আমি বলে শেষ করে দিব। কোরআনের প্রতি মহব্বত থাকলে যদি মা বোনের আপনারাও যদি মহব্বত করেন আপনাদেরকে আল্লাহ পাক দামি বানিয়ে দেবেন। ঠিক কিনা বলেন? আজ তাকা দেখেন একজন আল্লাহ বান্দার শুধুমাত্র একটা মেয়ে ছিল। কি ছিল? আওয়াজ করে কি ছিল? মুসলমান আমাদের একটা মেয়ে থাকলে তো আমরা তাকে ইঞ্জিনিয়ার বানাই, ডক্টর বানাই। ঠিক কিনা বলেন? মেয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ে আসে না নাই বলেন? মুসলমান মেয়েও জাহান্নামে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? ও মুমিন আজ তাকা দেখো, তোমাদের মতো মা, একজন মার একটা মাত্র মেয়ে ছিল, একটা মাত্র মেয়ে ছিল। ওই মেয়েটাকে মাদ্রাসা পড়াইলো। কোথায় পড়াইলো? মাদ্রাসায় পড়াইলো। মুসলমান মাদ্রাসা পড়ার পর ওই মেয়েটা কোরআনে হাফেজা হয়েছে, আলেমা হয়েছে। ওই মেয়েটা ঘরের মাঝে প্রত্যেকটা দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক দিন তেলাওয়াত করে। এইভাবে তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে এমন প্রিয় বান্দি হয়েছে। ওই বান্দি এখন যখন তেলাওয়াত করত হাজার হাজার ফেরেশতারা আয়েশা তেলাওয়াত শুনত। ভালো করে শোনা, ওই আল্লাহর বান্দি, আল্লাহর কি করুণা। এরকম করতে করতে আল্লাহ পাকের ইবাদত করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান বলুন তো, অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে আমরা সব কিছু কার কাছে বলবো? মুসলমান সব আল্লাহর কাছে বলতে হবে। ওই মেয়েটা যখন সুস্থ হয়ে গেল, মা কান্না করে, বাবাও কান্না করে, মা আল্লাহকে ডাকতে বলেন, বলি আমার আর কোনো সন্তান দেও নাই, একটা মাত্র মেয়ে দিয়েছিলাম, আল্লাহ মেয়েটাকে মাদ্রাসায় পড়াইছি, কোরআনের হাফেজ আলেমা বানাইছি, এত সুন্দর তেলাওয়াত, ও মালিক মনে মনে ভেবেছিলাম মেয়েটার মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবা। আজ তাকা দেখি মেয়েটা দুনিয়া থেকে চলে যাচ্ছে। ও মালিক মনে মনে ভেবেছিলাম মেয়েটাকে বিবাহ দেব, মেয়ের জামাই দেব, ওই মেয়েটা আমাদেরকে নিয়ে সংসার করবে, একটু আমোদ ফুর্তি করবো, আনন্দ করব। আজকে মেয়েটা অসুস্থ হয়ে গেল। ওই মেয়েটাকে হাসপাতালে যখন নেওয়া হলো, ডাক্তার সাহেব ডাইরেক্ট বলে দিল, ও মেয়ের বাবা, ও মেয়ের মা, এই মেয়ে
মেয়েটাকে বাঁচানো সম্ভব না। ওই মেয়ের মা আরো হাউমা করে কান্না শুরু করে দিল। যাই হোক ভাইরা আমার, সংক্ষিপ্তটা শেষ করে দিচ্ছি। ওই মেয়েটা শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়া পর বাবাও কান্না করে, মাও কান্না করে, মা কান্না করে, বাবাও কান্না করে। মুসলমান ওই মা কান্না করে করে রাত্রেবেলা যখন মনে পড়ে যায় ওই মেয়েটা যে কামরায় থাকতো ওই কামরায় দৌড়ে দৌড়া যাইতো আর বলতো, মালিক এই ঘরের মাঝে আমার মেয়ে থাকতো, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতো, কোরআন দেওয়া শুনতাম। আজকে টাকা দেখি আমার মেয়ে নাই, কোরআন তেলাওয়াত নাই। তোমার কাছে আবদার জানাই, মেয়েটাকে তুমি মাফ করে দিও। মুসলমান, যে ঘটনা ঘটে গেল কান খুলে শোনো। এবার হঠাৎ করে কোনো দিন ওই মা যখন নাকি মেয়ের কথা মনে পড়ে গেল, রাত্রিবেলা 1টার পরে যখন নাকি মেয়ের কামরায় দৌড়ে চলে গেল, গিয়া দেখে ওই মেয়ে কামরায় আমার মেয়ে নাই, কিন্তু হাজার হাজার লোকের কান্নার আওয়াজ শোনা যায়। ও মুমিন, বাস্তব ঘটনা। এবার স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার বুঝতে পারলাম না আমার মেয়ে নাই, আমার মেয়ে কামরায় কে কাঁদে? মুসলমান স্বামী বলে, আমিও তো জানি না। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার যাও, ওই যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে যাও, ওই যে মাদ্রাসা প্রিন্সিপাল আছে প্রিন্সিপালের কাছে যাও, গিয়া এই সমস্ত কথাগুলো বলো, দেখো ইমাম সাহেব কি বলে, মাদ্রাসা প্রিন্সিপাল কি বলে। এবার যখন নাকি বলা হলো, ইমাম সাহেব ডাক দিয়া বলে, ঠিক আছে তোমার মেয়ে কামরায় আমি একদিন যাব, গিয়ে দেখবো কি হালাত, তারপর আমি তোমাকে জানাবো। ইমাম সাহেব যখন নাকি ওই মেয়ের কামরার পাশে রুমে যখন নাকি রাত্রেবেলা থাকলো, যখন নাকি রাত গভীর হয়ে গেল, 12টা 1টা যখন বেজে গেল, এবার দেখা গেল আগের দিনের মতো কেমন জানি কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব ডাক দেয়া বলে, ও মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করবো। বলে, বলো, বলেন দেখি কি প্রশ্ন করবেন। ও মেয়ের বাবা, মেয়ের মা, বলুন তো আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করতো কিনা, আপনার মেয়েটা নামাজ পড়তো কিনা? সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ও হুজুর, আমার মেয়ে শুধু নামাজ পড়তো না, এই কথাই শেষ নয়, আমাদের জানা মতে একদিন তাহাজ্জুদ নামাজও মিস হইতো না, কোরআন তেলাওয়াত বন্ধ না, রাত্রেবেলা গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্না করতো আর তেলাওয়াত করতো আর আল্লাহর কাছে গুনগুন করে কান্না করতো, আমাদের জন্য দোয়া করতো। মুসলমান, ইমাম সাহেব ডাকতে হলো, মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের ওই মেয়েটা যদিও দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার ওই মেয়েটা যখন নাকি দুনিয়ার জীবনে ছিল, যখন নাকি তেলাওয়াত করতো, যখন নাকি গুনগুন করে কান্না করে করে তেলাওয়াত করতো, আসমান থেকে ফেরেশতারা আসিয়া তোমার মেয়ের তেলাওয়াত শুনতো।